হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? প্লিজ কমেন্ট করে জানিও। আমি ভালো আছি। আজকে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি, সেই ভিডিওটা আমরা যে শান্তিনিকেতন ট্যুরে গেছিলাম, শান্তিনিকেতন বোলপুর। তো সেখানে একটা জায়গা যেটা নাম হচ্ছে সৃজনী শিল্পগ্রাম। শান্তিনিকেতনে যেদিন আমরা পৌঁছেছিলাম তার ঠিক পরের দিনই আমরা পৌঁছে গেছিলাম এখানে। তো শান্তিনিকেতনে এই যে আমরা গেছিলাম, তো শান্তিনিকেতনের বিশেষ কিছু জায়গা আমরা ঘুরেছিলাম। তার মধ্যে এটা একটা বিশেষ জায়গা যেটা আমার নিজেরও খুব পছন্দের জায়গা, যেটা হলো সৃজনী শিল্পগ্রাম। এটা হচ্ছে এন্ট্রি গেটটা, তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর করে সাজানো। আর সাজানো গোছানো এত সুন্দর, তোমরা ভিডিওটা অবশ্যই পুরোটা স্কিপ না করে দেখো, খুবই ভালো লাগবে। এবং ভিডিও শেষে তোমরা দেখতে পাবে অনেক কিছু। তো প্লিজ ভিডিওটা পুরোটা দেখো। এবং ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। তোমরা পাশে থাকলে আমি অবশ্যই এগিয়ে যেতে পারবো। এই শান্তিনিকেতন ট্যুরে আমি এর আগেও গিয়েছিলাম, বাট এবছর যে গেছিলাম 2026-এ, তো এবছর বেশি ভালো লাগলো, কারণ অনেক কিছু নতুন নতুন জিনিস দেখার জন্য আমরা পেয়েছিলাম, যেগুলো আমরা এবছরই দেখেছি। এই যে দেখছো পেন্টিংগুলো, এগুলো সাইডে ওয়ালে কিন্তু টাঙানো ছিল। তো ওখানে একটা এক্সিবিশন টাইপের হচ্ছিল, যেটার জন্য এই পেন্টিংগুলো দেওয়ালে লাগানো ছিল। তো দেখো কি সুন্দর জায়গাটা, দেখো এত ভালো লাগছিল। আর নিচে রেড কার্পেট পাতা ছিল, পাশে এক্সিবিশন চলছিল বলেই কিন্তু এটা এখানে এই পেন্টিংগুলো টাঙানো ছিল। তো যাই হোক, আমরা ভেতরে প্রবেশ করলাম এবং এত ভালো লাগছিল। আমি, হাজব্যান্ড আর ছেলে গেছিলাম শান্তিনিকেতন ট্যুরে। তোমরা এই ট্যুরের ফার্স্ট ভিডিওটা অবশ্যই দেখেছো। তো এই শান্তিনিকেতনের বিভিন্ন জায়গা ওখানে রয়েছে, সেখানে ঘুরলে তোমরা কখনো যদি শান্তিনিকেতন যাও তো অবশ্যই এই সৃজনী শিল্পগ্রাম এই জায়গাটা অবশ্যই একবার ভিজিট করো, খুবই ভালো লাগবে। তো আমরাও গেছিলাম। দেখো আমি তোমাদের সাথে শেয়ার করছি, বিভিন্ন জায়গা এত সুন্দর করে সাজানো। শিল্পগ্রাম মানে গ্রাম তুলে ধরা হয়েছে, গ্রামের বিভিন্ন জায়গার যে বাড়ি সেগুলো তুলে ধরা হয়েছে। তো এখানে সব মিলিয়ে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, যেটা তোমাদের সামনে তুলে ধরছি আমি, এবং তোমরা প্লিজ এটা ফিল করো এবং এনজয় করো। দেখো আমরা চলে এসেছি সৃজনী শিল্পগ্রামে। এই যে আমরা, এই শোনা, আয় শোনা, এই যে দেখো, এই যে হাজব্যান্ড আছে, এই যে দাঁড়াতে পারছে না আমার ছেলে, পায়ে ব্যথা করছে, অনেক হাঁটা তো, খুব ভালো লাগছে। এই টুপিটা কিনেছিলাম দীঘায় গিয়ে।
আর এই বাড়িগুলো দেখো কি সুন্দর করে সাজানো, এবং আগেকার দিনে যেরকম বাড়ি হতো সেরকম বাড়িগুলো এত সুন্দর। দেখো এখানে বাঁশের যে ফ্লোরটা যেটা, সেটা পুরো বাঁশের, এবং ওপরে যে সাইডে এবং ওপরে যে যেগুলো দেখছো ওপরটা পুরো চাটাইয়ের, মানে চাটাই বলে এগুলোকে, ওই বেতের বলে, বেতের পুরো ঘরটা হচ্ছে বেতের। দেখেছো ওপরটা কি সুন্দর, সে আগেকার দিনের বাড়িগুলো যেরকম হতো সেরকম। এরকম প্রত্যেকটা বাড়ি কিন্তু এক এক রকমের, এবং প্রত্যেকটা বাড়িতেই অনেক রকম শিল্পকর্মের নিদর্শন তোমরা পাবে। আমার ভিডিওটা পুরোটা দেখবে, তাহলেই বুঝতে পারবে। এরকম প্রত্যেকটা বাড়ি তোমরা দেখতে পাবে। দেখো একটা দুটো তিনটে করে অনেকগুলো বাড়ি এরমভাবে সাজানো রয়েছে। বিভিন্ন জায়গাকার যে শিল্পকর্ম তার নিদর্শন এখানে তুলে ধরা হয়েছে। এখানে যেমন একটা বাড়ির আমরা ভেতরে প্রবেশ করেছিলাম, সেখানেও দেখতে পাবে বিভিন্ন রকমের শিল্পকর্মের নমুনা। এই যে এখানে দেখো নৃত্যের যে ভঙ্গি, সেই নৃত্যের ভঙ্গির বিভিন্ন পুতুলের মাধ্যমে তুলে ধরা হয়েছে। তো এত সুন্দর সব মিলিয়ে আমাদের লাগছিল, এত ভালো লাগছিল। আর আমি তোমাদের সাথে এটাই শেয়ার করছি যে এই সৃজনী শিল্পগ্রাম মানেই কিন্তু শিল্পের নিদর্শন। তো এখানে বিভিন্ন জায়গাকার যে নৃত্যের যে নিদর্শন, সেটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তো ভিডিওটা পুরোটা দেখো এবং এনজয় করো, খুব ভালো লাগবে তোমাদের।
আর একদম ভিডিও শেষে চলে এসেছি। দেখো এখানে আমরা বেরিয়ে যাচ্ছিলাম, কিন্তু এটা না দেখালেই নয়। এই যে গ্রামের যে একটা সৌন্দর্য, সেটা না বললেই নয়। এই যে তুলসী তলা, গ্রামের প্রত্যেকটা বাড়ির সামনেই কিন্তু তুলসী তলা থাকে, তুলসী মন্দির। এবং এখানে দেখো গ্রামের সেই বাড়িগুলোকে তুলে ধরা হয়েছে, এবং 3টে বাড়ি পরপর রয়েছে, সামনে রয়েছে তুলসী তলা। এত সুন্দর লাগছিল না, মানে পরিবেশটাই অন্যরকম। আমি একটা বাড়ির ভেতরে প্রবেশ করিয়ে তোমাদের দেখালাম। দেখো এখানে কি সুন্দর হাতের কাজের কত কিছু নিদর্শন রয়েছে, বিভিন্ন রকমের হাতের কাজ, এত ভালো লাগছিল। তো যাই হোক, এই সব মিলিয়ে ভিডিওটা তোমরা পুরোটা দেখো, আমার নিজেরও খুব ভালো লেগেছে, তোমাদেরও খুব ভালো লাগবে। কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই বলো, আর যদি ভালো লাগে লাইক আর শেয়ার করে দিও। আমি যতটা পারছি তোমাদের সাথে ডিটেলসটা শেয়ার করার চেষ্টা করছি। এই সৃজনী শিল্পগ্রামটা খুবই সুন্দর জায়গা। তোমরা শান্তিনিকেতনে এলে অবশ্যই এই সৃজনী শিল্পগ্রাম, এই জায়গাটা অবশ্যই একটা ভিজিট করো। আর যদি ভালো লাগে ভিডিওটা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও।